অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই পর্বে দেখা যায় চরম নাটকীয় এক মোড়। নিজের স্ত্রীকে গুলি করার অভিযোগে সূর্যকে গ্রেপ্তার করতে হাজির হয় পুলিশ, কিন্তু তখনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটে। জ্ঞান ফিরতেই দীপা পুলিশের হাত থেকে নিজের স্বামীকে বাঁচিয়ে তোলে। ঘটনার শুরুতেই সূর্য যেন দেবদূতের মতো হাজির হয়েছিল দীপা ও উর্মি দুজনকে বাঁচানোর জন্য। রুডিকে সে নির্মমভাবে শায়েস্তা করে, কিন্তু রুডি চুপ করে থাকার মানুষ নয়। একসময় বিষাক্ত ইঞ্জেকশন সূর্যের শরীরে প্রবেশ করিয়ে তাকে নিস্তেজ করে ফেলে, আর সেই মুহূর্তে সূর্যের মনে সন্দেহের বীজ বপন করে রুডি। সূর্যকে বোঝায় সব অপরাধের আসল সূত্রপাত নাকি দীপাই। বিভ্রান্ত সূর্য নিজের স্ত্রীর দিকেই অস্ত্র তুলে নেয়, আর সেই গুলিচি দীপা মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘটনার পর সবাই মিলে ছুটে যায় হাসপাতালে। সোনা আর রূপা বিশ্বাসই করতে পারে না তাদের বাবার গুলিতে তাদের মা জীবন মৃত্যুর লড়াই করছে। অপারেশন রুমে দীপার বুকের গভীরে আটকে থাকা গুলি বের করা কার্যত অসম্ভব বলেই জানিয়ে দেয় ডক্টর। কিন্তু ঠিক তখনই নতুন রূপে সামনে আসে সূর্য। ডাক্তারি পোশাকে নিজেই প্রবেশ করে ওটি টেবিলে, আর অবিশ্বাস্য সাহস নিয়ে স্ত্রীর বুক থেকে গুলি বের করে ফেলে। তবে চিকিৎসার পরও বিপদের মেঘ কাটেনি। পরবর্তী ২৪ ঘণ্টা পেরোনোর আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছিল না। বাইরে অপেক্ষা করছিল সোনা আর রূপা। একটাই প্রশ্ন তাদের মনে, মা কি বাঁচবে? এরই মধ্যে হাজির হয় পুলিশ। সবার সামনে তারা ঘোষণা করে ডাক্তার সূর্য সেনগুপ্ত তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তাই তাকে গ্রেপ্তার করতেই হবে। সন্তানরা কান্নায় ভেঙে পড়ে। একদিকে মায়ের জীবন ঝুঁকিতে, অন্যদিকে বাবাকে চলে যেতে হবে পুলিশের হেফাজতে। সূর্য নিজে বুঝতে পারে তার অপরাধের ভার। সে নিজের দোষ স্বীকার করে নেয় এবং গ্রেপ্তারের জন্য প্রস্তুত হয়, কিন্তু ভাগ্যের মোড় ঘরে শেষ মুহূর্তে। যখন অফিসার হাতকড়া পরাতে যাচ্ছিল, তখনই অদ্ভুত শক্তিতে দীপা নিজের কেবিন থেকে বেরিয়ে আসে। অর্ধমৃত অবস্থায়ও দাঁড়িয়ে ঘোষণা করে তার স্বামী নির্দোষ। তার ভালোবাসার মানুষ জ্ঞান থাকা অবস্থায় তাকে কখনোই আঘাত করতে পারে না। দীপার এই শক্ত অবস্থান দেখে স্তব্ধ হয়ে যায় পুলিশ, আর আনন্দাশ্রুতে ভেঙে পড়ে সোনা রূপা। তারা মায়ের কাছে ছুটে যায়, কারণ তাদের কাছে সবচেয়ে বড় সুখ মায়ের জ্ঞান ফিরে আসা। অন্যদিকে সূর্যের হৃদয় ভরে ওঠে অপরাধবোধে। দীপাকে সুস্থ দেখে সে কাপা কণ্ঠে নিজের শাস্তি মেনে নেওয়ার প্রতিজ্ঞা করে, কিন্তু তার ভাগ্যের রায় এখন আর তার হাতে নয়, বরং সেই রায় লিখে দিচ্ছে তার স্ত্রী, তার সন্তান আর তাদের অটুট ভালোবাসা। বন্ধুরা, এই পর্বে সূর্য ও দীপার জীবনে যে নাটকীয় অধ্যায় আমরা দেখলাম, তা কি সত্যিই প্রমাণ করে না যে ভালোবাসা আর বিশ্বাস যে কোনো পরিস্থিতিতে মৃত্যুকেও হার মানাতে পারে?